যখন তোমরা বিছানায় শয়ন করবে তখন তোমরা একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া হিয়া। বিছান থেকে যখন উঠবে তখনও তোমরা একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো বিছানা থেকে উঠার দোয়া। বিছানা থেকে যখন উঠলেন এবার আপনাকে বাথরুম দিকে যেতে হবে। বাথরুমে যখন আপনি ঢুকবেন বলেন আপনি বাম পা রাখবেন না ডান পা রাখবেন, এটাও ইসলামের একটা নিয়ম নীতি। বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন তখন একটা দোয়া বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এ রব্বুল আলামিন, আমি এবার বাথরুমে বসলাম, তোমার কাছে পানা চাইতেছি খবিস জিন হইতে আমার যেন আমার ওপরে সে আক্রমণ করতে না পারে। হাদিসে লেখা আছে দোয়াটা না বললে আপনি যখন বাথরুমে যাবেন পায়খানার জন্য কাপড় তুলবেন, কাপড় তো উঠাইতেই হবে আপনাকে, তখন ওই শয়তানেরা তালি বাজায়, শয়তানেরা হাসে আর তালি বাজায়, দেখ দেখ পায়খানা ফিচাইতে দেখালে, তার মানে আপনার ইজ্জত শরম সব দেখালাই লিয়েছে, হাসে আর নাচে। সেই জন্য নবী বললেন এই দোয়াটা পাঠ করো। এই দোয়াটা পাঠ করলে তার চোখে পর্দা পড়ে যায়, জিনেদের চোখে পর্দা পড়ে যায়, জিনেরা আর দেখতে পায় না, জিনেরা দেখতে পায় না। অনেক সময়তে দেখবেন জিনেরা মেয়েদেরকে ধরে নেয়। হাদিসে লেখা আছে জিন আর ইনসান, দুনিয়াতে দুটো জিনিস আল্লাহ সৃষ্টি করেছে, জিন আর ইনসান। আর এই দুটো জিনিসেরই আল্লাহর দরবারে হিসাব হবে। বাদ বাকি যা কিছু আল্লাহ বানিয়েছে এদের হিসাব হইবে না, আর এদের হিসাব হবে ওই রকমই দুনিয়াতেও যেই রকম কইরেছে। আপনি দুনিয়াতে যা করেছেন এর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে, আপনাকে ওইখানে আল্লাহ শাস্তি দেবে। আর দুনিয়াতে যা জীবজন্তু আল্লাহ তৈরি করেছে এদেরও শাস্তি ওখানে আছে, ওরও হিসাব হবে। অনেক সময়তে মেলা মৌলানা বলে মবেশি জানোয়ারের হিসাব নাই, ওদেরও হিসাব আছে, সবারই হিসাব আছে, কিন্তু ওদের হিসাব ওই রকম হবে দুনিয়াতে যার উপরে যে অত্যাচার করেছে ওই রকম। একটা গরু বড় বড় শিং, একটা ছোট গরু আর শিং নাই, ই গুতো মেরে বসবার পেট ফেড়ে দিয়েছে। আবার একটা সিংওয়ালা জোরদার ওর সিং ভেঙে দিয়েছে, তো সেই দিন একে বড় সিং দেওয়া হবে আর ওকে ছোট সিং দেওয়া হবে। একে দুর্বল করে বলে দে তুইও এক ঘুষি দে, ও দিবে এক গুতে দে, ওর সিং ভেঙে দিবে। ও যেমন কষ্ট পেয়েছিল ওই রকম কষ্ট ও পাবে, যতক্ষণ পেয়েছিল ততক্ষণ পেয়ে ওর খালাস। টিভিতে দেখছেন একটা মোষের দল, বিরাট মোষ, বিরাট আপনার হরিণের দল, ওর মধ্যে সিংহ ঢুকছে, বাঘ ঢুকছে, বাঘ ঢুকে একটা মহিষের ওপর আক্রমণ করে। বলেন মোষটাকে কেমনভাবে খাচ্ছে, কেমনভাবে কামড়াচ্ছে আর ছিঁড়ছে। আল্লাহ সেই দিন ওই মোষটাকে বাঘ বানিয়ে দিবে, আর বাঘ যেইভাবে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে ইও খাবে। যেমন ও কষ্ট পেয়েছে তেমনি কষ্ট পাবে, ওদের খালাস হয়ে যাবে। কিন্তু হিসাব হবে, হ্যাঁ প্রত্যেকেরই হিসাব আছে। আর মানুষের হিসাবের শাস্তি মানুষ দিবে না, আল্লাহ দিবে। আল্লাহ এর জন্য শাস্তির জায়গা তৈরি করেছে জাহান্নাম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন না তোমরা এই দোয়াটা পড়ো, এই দোয়াটা পড়লে জিনেদের চোখে পর্দা পড়ে যাবে, এরা আর তোমাকে দেখতে পাইবে না, তোমাকে দেখতে পাইবে না। তাই আল্লাহ নবী বললেন বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলো। যেমন তোমার বাথরুম হয়ে গেল তখন একটা দোয়া বলো, গুফরানাকা আল্লাহুম্মা, গুফরানাকা আল্লাহুম্মা। আর না হয় খবরে মুকদ্দম মুবতাদা মুআখার, আল্লাহুম্মা গুফরানাকা কিংবা গুফরানাকা আল্লাহুম্মা, এটাকে আগে ওটাকে পিছে উলট পালট করে বলা যায়, এতে কোনো অসুবিধা নাই। এটাকে বলা হয় আরবি ব্যাকরণে খবরে মুকদ্দম মুবতাদা মুআখার, মানে আগে পিছে। হযরত উমর আইলো, আইলো হযরত উমর, একই জিনিস। হযরত উমর আইলো, আবু বকর আইলো, আইলো আবু বকর। তার মানে এতে কোনো ডিফারেন্স নেই, মানে কোনো উলট পালট হয় না, সেই জন্য বলা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই দোয়াটা বলবে। আপনি যেমনই ব্রাশ করবেন
বললেন এখন তো মেয়েরা সব আয়না ছাড়া মুখ ধোয়া হয় না, আয়না ছাড়া মুখ ধোয়া হয় না। আয়নার সামনে যখন যাবে আল্লাহর নবী বললেন একটা দোয়া বলো, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে যত সুন্দর বানিয়েছ, আল্লাহ আমার মুখটা যত সুন্দর, আল্লাহ আমার শরীরের গঠনটা যত সুন্দর, আমি দেখতে যত সুন্দর, তার চাইতে সুন্দর আমার চরিত্রটা বানাও। আমার চরিত্র এটা যেন আমার তার চাইতেও সুন্দর হয়, আমি দেখতে যত সুন্দর তার চাইতে আমার স্বভাব ও চরিত্র যেন আরো সুন্দর হয়। দেখেন দোয়াটা কত সুন্দর, যেমন আপনি সুন্দর দোয়াটাও হলো তেমনি সুন্দর, আয়নাটাও তেমনি সুন্দর, এর মানে ব্যাখ্যাটাও তেমনি সুন্দর। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দও করেন তেমনি সুন্দর। তাই আল্লাহ নবী বললেন যখন তোমরা আয়না দেখবে তখন দোয়াটা বলো, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। এই দোয়াটা বলো, তাহলে বুঝলেন আপনার এই মুখ ধোয়াও হয়ে গেল। খেতে বসবেন বিসমিল্লাহ বলে, খাওয়া শেষ হবে আলহামদুলিল্লাহ বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাড়ি থেকে বেরোনোর দোয়া, যেখানেই যাবেন এই দোয়াটা আপনাকে পড়তে হবে। এবার যদি শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি যদি যান মোটর সাইকেলে যদি চাপেন, তার দোয়া কিন্তু একটা আলাদা। আল্লাহর নবী বললেন যানবাহনে যখন তোমরা চাপবে তখন একটা দোয়া বলো। আল্লাহর নবী বর্ণনা দিলেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হলো যানবাহনে চড়া দোয়া। মোটর সাইকেলে চাপবেন দোয়াটা বলবেন, টুকটুকিতে চাপবেন দোয়াটা বলবেন, বাসে চাপবেন, ট্রেনে চাপবেন দোয়াটা বলবেন, এরোপ্লেনে চাপবেন দোয়াটা বলবেন। কিন্তু সমুদ্রের সফর যখন করবেন, সমুদ্রের পানির জাহাজে যখন চাপবেন, নৌকাতে চাপবেন, তখন আলাদা দোয়া, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রাহিম। এটা আপনার সমুদ্রে সফরের দোয়া, এটা হলো নৌকা পারের দোয়া, এটা নদী পার লালা পারের দোয়া। যখন আপনি জাহাজে চাপবেন, পানির জাহাজে কিংবা নৌকাতে চাপবেন, তখন এই দোয়াটা আপনাকে পড়তে হবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আচ্ছা, আপনাদের কার কার বাড়িতে মোটর সাইকেল আছে হাত তোলেন তো। কার কার বাড়িতে মোটর সাইকেল আছে? 1 2 3 4 5 6 7 8, এই গোটা চন্দনপুরে 10টা মোটর সাইকেল আছে মাত্র। এক এক বাড়িতে বোধহয় 2টা করে আছে। আপনি হাত না তুললেও আমি জানি 10 জন 12 জন হাত তুলছে, সবারই বাড়িতে মোটর সাইকেল আছে। গরিব গোলান হয়তো যারা একবারই গরিব ওরা বাদ দিয়ে এক একজনের বাড়িতে 2টা 3টা করেও আছে। বললি আমি শুনবো। আচ্ছা, যদি মোটর সাইকেল থাকলো তাহলে এই মোটর সাইকেলে চাপার দোয়াটা আমি যে বললাম ওই দোয়াটা কয়জন জানেন? হাত তোলেন তো। এবার কুপে কাট। তাহলে আছে সবারই ঘরে, কিন্তু মোটর সাইকেলে চাপার দোয়াটা আপনারা জানেন না। আপনাদেরকে শিখতে হবে। যেহেতু মোটর সাইকেলে চাপতে হবে, যানবাহনে চাপতে হবে। আপনি হয়তো মোটর সাইকেলে না চাপলে ট্রেনে চাপতে হবে, বাসে চাপতে হবে, অন্তত টুকটুকে চাপতে হবে। যানবাহনে চাপলি দোয়াটা বলতে হবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এগুলো যানবাহনে চাপা দোয়া। তাহলে মোটর সাইকেলে চাপলেন, শ্বশুর বাড়ি চলে গেলেন। আচ্ছা বলেন, শ্বশুর বাড়ি গিয়ে কি মোটর সাইকেলের ওপরেই থেকে যাবেন না নামবেন? গাড়ির ওপরেই থেকে যাবেন না নামবেন? চড়েই থাকবেন না নামবেন? চড়ে থাকা হবে না নামতে হবে? শ্বশুর বাড়ি থেকে চাপলেন, বাড়িতে আসবেন, গাড়ির উপরে তো চেপেই থাকবেন না,
আপনাকে গাড়ি থেকে নামতে হবে, তাহলে নামতে হলে একটা দোয়া বলতে হবে। বলেন এই দোয়াটা কে জানেন? গাড়ির ওপর থেকে নামতে হবে, এই দোয়াটা কয়জন জানেন? হাত তোলেন তো। আশা রাখি একজনও জানেন না, জানেন না। তাহলে এই দোয়াটাও আপনাকে শিখতে হবে। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিয়ান। এই দোয়াটা হলো যানবাহন থেকে নামার দোয়া। ইসলাম দরদি ভাইরা আমার, আকাশে চাঁদ উঠেছে, আমরা চিৎকার করে বলি ওই চাঁদ, ওই চাঁদ। ঈদের চাঁদ, বকরা ঈদের চাঁদ, রমজান মহিনার চাঁদ, আমরা বলি ওই চাঁদ। আল্লাহর নবী বললেন, যখন তোমরা চাঁদ দেখবে একটা দোয়া বলো, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হলো চাঁদ দেখা দোয়া। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি বিদেশে গেছেন, কলকাতা, দিল্লি, বোম্বে থাকেন, বাড়িতে আপনার মেয়ে, আপনার স্ত্রী গর্ভবতী ছিল। রাত 12টার সময়তে একটা খবর গেল, মোবাইলের বিল বাজল। আপনি খবরটা শুনলেন, হ্যালো তুমি কে বলছো? না তো আমি তোমার ভাবি বলছি। বলে ভাবি কি বলছো বলো গো? বলে তোমার পুত্র সন্তান জন্ম নিয়েছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ যখন পাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যখন করবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ। ওই রকমই একটা ফোন এলো, ওই রকমই গভীর রাত্রিতে একটা ফোন এলো। বলে কে বলছেন ভাই? বলে আমি তোমার দাদা বলছি, তোমার ভাই, বড় ভাই বলছি। বলে বড় ভাই কি বলছো? না তো আব্বাজান ইন্তেকাল কইরাছে। আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো দুঃখ সংবাদ। যদি দুঃখের সংবাদ হয় তাহলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বেরোচ্ছিলেন, বাড়ি থেকে বেরোনোর সময় একটা ইট খাড়া হয়েছিল, খুলাং খাড়া হয়েছিল, পায়ে উঝুট লাগলো। উঝুট লেগে আঙুলটা ফেটে গেল। উঝুট লাগে তখন আমরা কি বলি? ইস মায়েরি লাগলো কত। আল্লাহর নবী বলছেন না, ইস ব্যবহার করো না, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী শরীফের হাদিস। নবী আমার বলেন, যখনই তোমাকে উঝুট লাগলো কিংবা কোনো বিপদ আইলো, বিপদের সংবাদ তুমি পেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো। বলে একটু দূরে যাও, দূরে গিয়ে তুমি বসো, বসে তোমার সমীক্ষা করো, বসে একটু সমীক্ষা করো। সমীক্ষা মানে তোমার সূচনা করো। এটা লাগলো কেন? এটা হইল কেন? আমার এই উঝুটটা লাগলো কেন? আমার আঙুলটা ফাটলো কেন? আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো কেন? আমার পায়ে লাগলো কেন? আমার মাথাটা ফাটলো কেন? আমার এই কাজ হইল কেন? বাড়িতে বড় একটা গাই ছিল, গাভীটা হঠাৎ করে মরে গেল। সন্ধ্যাবেলায় সুন্দর খেলো দিল, সকালবেলায় মারা গেল। কিসের জন্য মরল? আপনার এটা একটা উদাহরণ। এই রকমই আপনি সমীক্ষা করেন যে এই খুলাঙে আমার পা ফাটলো কেন? আচ্ছা, যেই খুলাংটায় ইট খাড়া হয়েছিল, খুলাংটা খাড়া হয়েছিল তখনই কি খাড়া হলো? না এর আগে 10 দিন 20 দিন 1 মাস আগে হয়েছিল? 1 মাস 2 মাস আগে খাড়া হয়েছিল। তাহলে ওখান দিয়ে কত লোক গেল, কাউরির আঙুল ফাটলো না, তোমার আঙুলটা ফাটলো কেন? তাই আল্লাহ রাসূল বলছেন ওখানে বসো, বসে একটু তুমি সমীক্ষা করো তোমার জীবনের কোন জায়গাতে তোমার মিস হয়েছে, কোন জায়গায় তোমার ভুল হয়েছে, কোন জায়গাতে তোমার পাপ হয়েছে, যার দরুনে এই শাস্তিটা তোমার হইয়াছে। আল্লাহর নবী বললেন, মানুষের ওপরে যখন কোনো আযাব চলে আসে, মানুষের ওপরে যখন কোনো বিপদ চলে আসে,
এমনি আসে না, এমনি আসে না। বেমা কাসাবাতা আইদিন নাস, মানুষ যা কর্ম করে এই কর্মের প্রতিফল তার দুনিয়াতে হয়। কর্মের প্রতিফল তাকে ভোগতে হয়। আমরাও 10 জনা বলি পাপ করিস না, পাপ করিস না। পাপ কারো বাপ নয়। একদিন, দুদিন, 5 দিন, একদিনে একদিন আপনাকে এ ভোগতে হবে। তাই জন্য আল্লাহ নবী বর্ণনা দিলেন, যদি তোমার কোনো বিপদ চলে আসে তাহলে একটু দূরে গিয়ে বসো, বসে তুমি নিজের সমীক্ষা করো। এইখান দিয়ে তো অনেক লোক চইলা গেল, কারো লাগলো না, আমার পায়ে লাগলো কেন? আল্লাহ নবী বলছেন তুমি তওবা ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করো, আল্লাহকে বলো আল্লাহ ভুল কইরাছি, ভুল কইরাছি। কি ভুল কইরাছি আমি জানি, আল্লাহ এটা তুমি ক্ষমা করো। আল্লাহ অনেক ভুল কইরাছি, হয়তো জানি না কি ভুল কইরাছি, আমি নিজেও জানি না, কিন্তু তুমি জানো, আমি জানি না, তুমি জানো। তোমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, তুমি সব কিছুই জানো। তুমি অন্তরের খবরও জানো, তুমি প্রকাশ্য জানো, তুমি গোপন জানো, তুমি ইহ জগৎ জানো, পরজগৎ জানো। তুমি ভালো জানো, তুমি মন্দ জানো, তুমি নেকি জানো, তুমি বদি জানো, তুমি সব কিছুরই মালিক। অতএব তুমি জানো। আল্লাহ হয়তো আমি জানি না, আমি তওবা ইস্তেগফার করি রব্বুল আলামিন, আমার জীবনের গুনাহ খাতা তুমি মাফ কইরা দাও। আল্লাহ বলছেন বান্দারে, যখন তুমি সমীক্ষা করবে, তুমি তওবা করবে, তুমি ইস্তেগফার করবে, আমি রহমান তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ কইরা দিব। তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ কইরা দিব। আবার যেটা তোমার নুকসান হয়ে গেছে ওটা আমি ফিরিয়ে দিব। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাই নবী আমার বলেন, তোমরা যখন বিপদ সামনে আসবে তখন তুমি আমাকে স্মরণ করিও। বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিও। সামনে যদি কোনো বিপদ দেখো আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে আমার শুকরিয়া করো, আমার শুকরিয়া করো, আমার সঙ্গে তোমরা বেঈমানি করিও না, আমার সঙ্গে তোমরা কুফরি করিও না। আমি হলাম তোমাদের মহান আল্লাহ, আমি তোমার আল্লাহ। আমার সঙ্গে শুকরিয়া করো আর আমাকে স্মরণ করো। আমাকে যদি স্মরণ করো নিশ্চয় আমি তোমাকে বাঁচিয়ে নিব। এ শিকারিম রে গয়ে যায়, এ শিকারিম রে গয়ে যাই লয়ে ধনু তীর, চারিদিকে খুঁজে তার চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পাই, গিয়া দেখে ডালে বসে ঘুঘুয়া কোথায়, অমনি তাহার দিকে করিল নিশান। ইহা দেখে ঘুঘুটির উড়ে গেল প্রাণ, উড়িয়া ভাগিতে চাই দেখে তাকাইয়া, বাজ পাখি আছে তার নিশান করিয়া, উপায় না দেখে ঘুঘু করে নিবেদন, উদ্ধার করো গো প্রভু নিকটে মারনা। সে বিপন্ন ঘুঘুটির করিল শরণ, সেই মাত্র সেই বিপন্ন ঘুঘুটির করিল শরণ। যাক, আল্লাহু রাব্বুল আলামিনের নবী একটা হাদিস বর্ণনা দিয়েছেন। ওই হাদিসটাকে কেন্দ্র করে কবি একটা গজল সৃষ্টি করেছেন, পয়ের ছন্দ তৈরি করেছেন। ওই ঘুঘুর নিশান, ঘুঘুর উদাহরণ দিয়েছে। ঘুঘু ডালে বসে আছে, শিকারি নিচে থেকে শিকার করার জন্য ও তীর ফিট করেছে। পালাবার জন্য, উপর দিকে ওড়ার জন্য ঘুঘু চেষ্টা করছে। উপর দিকে দেখছে বাজ পাখি নিশান করে আছে, উপরে বাজ আর নিচে শিকারি। মনে মনে ভাবলো আল্লাহ আমার আর উপায় নাই, আমার আর উপায় নাই, এবার তুমি আছো আল্লাহ, আমার উদ্ধার করো, আমারে উদ্ধার করো। যেমনই তীর ছাড়ল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঘুঘু তোর কথা আমি শুনে নিয়েছি, তোর কথা আমি শুনে নিয়েছি।
আমি তোর বিপদ থেকে উদ্ধার করব। এটা ঘুঘুর নিশান, ঘুঘুর কথা কিন্তু আসলে মানুষের কথা। মানুষ যদি কোনো বিপদে পড়ে যায়, মানুষ যদি কোনো বিপদ আপদ সামনে দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ কইরাছিস, আমাকে স্মরণ কইরাছিস, আমি এই বিপদ থেকে তোরে উদ্ধার করে নেব, বিপদ থেকে আমি উদ্ধার করে নিব। শিকারি ভি ভুলে করে, শিকারি ভি ভুলে করে ঘুঘুকে নিশান, ছাড়ি তীর মারি ঘুঘু এই শুধু ধ্যান, হেন কালে নিশ মারে তাহারই পাই, অমনি সঞ্চারিল বিস্তার গাই, থর থর করে তার হাত কেঁপে গেল, থর থর করে তার হাত কেঁপে গেল, সেই মাত্র ছাড়ে তীর বাজকে লাগিল, শিকারি বিষেতে মরে তীর খেয়ে বাজ। ভালো করে বুঝলেন, শিকারি বিষেতে মরে তীর খেয়ে বাজ, মধ্যস্থলে ঘুঘু বাঁচে এই তারি কাজ। নারায়ে তাকবীর। মোটর সাইকেলে চেপেছেন, গাড়িতে চেপেছেন, সামনে আর একটা গাড়ি আসছে, গাড়ি সামনে চলে এসেছে, আপনি দেখছেন আর বাঁচা যাবে না, এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এবার গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট লেগে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গাড়ির সঙ্গে গাড়ির টক্কর লেগে গিয়া গাড়ির এদিক সেদিক চলে যাবে, গাড়ির কাঁচ ফাঁস সব ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল যদি কইরা নাই, গাড়ি পাল্টি খাবে, আপনিও পাল্টি খাবেন, গাড়ি পাল্টি খাবে, আপনিও পাল্টি খাবেন। 2-4-10 পাল্টি খাওয়ার পরে দেখা যাবে গাড়ি ছিটকে দূরে পড়েছে, আপনি ঠিক আছেন, উঠে বসবেন, আপনি মুখে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি স্মরণ করেন, গাড়ি পাল্টি খাবে, আপনিও পাল্টি খাবেন না, আপনি মরবেন না, আপনি মরবেন না, আপনার কিছুই হবে না। আল্লাহ বলছেন, বান্দা আমাকে যদি তুমি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, আমি তোমার অসুবিধা হইতে দিব না, আমি তোমার অসুবিধা হইতে দিব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। তুমি যদি তার হয়ে, এটা বন্ধ করো, তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, সে কি চোখে দেখিবে বসে কিনারাতে। খুব টানছে এই দুটাই। আজকে এক নাগাড়ে 8 দিন চলছে, আজকে 9 দিন পড়লো, কালকে জালসা আছে মালদাহা থেকে 150 কিলোমিটার দূরে, গ্রামটার নাম হলো হরিশ্চন্দ্রপুর। আগামীকাল পরশুদিন আবার এখানে আছে আপনার দেবগ্রামে, মুখতার হোসেনের ওখানে বিলকুমারী। তারপরের দিন আবার ফির আছে আমাদের বহরমপুরের পাশে, তারপরের দিন আবার আছে ঘুনি মিল্লি মিশনে আছে। একবারে মাধ্যমিকের আগা দিন, মানে 9 তারিখ পর্যন্ত এক নাগাড়ে চলছে, একবারে ফেব্রুয়ারি মাস থেকে। তো এটা তো গলা, সেই জন্য আমি বলি ভাই শেষ করে দিস না, কালও একজনকে দিতে হবে, পরশু একজনকে দিতে হবে, সবাই চাই একটু নিব। নাঙ্গল বাইতে গেলে সবাই চাইবে আমার জমি ভালো চাষ হোক, সবাই চাইবে, সেই জন্য ভাই নষ্ট করে দিয়েন না, এই দুটো বন্ধ করেন। অনেক মায়ের কাছে ওইটাই হবে, কোনো অসুবিধা নাই। তো বলছিলাম আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। কবি বলেছেন, তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, সে কি চোখে দেখিবে গে বসে কিনারাতে। বন্ধু যদি বন্ধুর হয়, বন্ধুর মতো যদি বন্ধু হয়, বন্ধু যদি সমুদ্রে ডুবতে লাগে, পুকুরের পাড়ে যদি ডুবতে লাগে, বন্ধু কোনোদিন দাঁড়িয়ে দেখতে পারবে না, দাঁড়িয়ে দেখতে পারবে না, এও গিয়ে বন্ধুর হাত ধরে পানি থেকে উঠিয়ে নেবে। আল্লাহ বলছেন, বান্দা আমার যদি তুমি হয়ে যাও, আমিও তোমার হয়ে যাব। তুমি বিপদে পড়ে গেলে আমাকে স্মরণ করলে, বান্দারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না, আমি বিপদ থেকে তোরে উদ্ধার কইনে নিব। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। লা তাহতাকিরান্না মান দুনাকা। আল্লাহ নবী বলেন,
তোমার চাইতে যেটা ছোট, তোমার চাইতে যেটা নিকৃষ্ট, সেটাকেও তুমি ছোট মনে কইরো না। কারণ এও একদিন তোমার উপকারে আসতে পারে, এও একদিন তোমার লাভ করতে পারে। আপনাদের গ্রামে ধনী মানুষ মেলা আছে, আপনাদের গ্রামে মালদার মানুষ অনেক আছে, ওর মধ্যে গ্রামে এমন একটা গরিব আছে যার হয়তো ভূমিহীন, এক কাঠাও জমি নাই, তার টাকা পয়সা নাই, কিছু নেই, দিন মজুর করে দিন খাই। আপনার সঙ্গে কথাবার্তা বলছেন, আপনি তিরস্কার করে ঠাট্টা মজাক ইয়ারকি করছেন। এই লোকটা বলছে, ভাই আপনি আমার সঙ্গে ইয়ারকি করছেন কেন, ঠাট্টা মজাক করছেন কেন? একদিন যদি দরকার হয় আপনি স্মরণ করবেন, নিশ্চয় আপনার সেদিন উপকার আমি করব। আপনি খিলখিল করে হাসছেন, খিলখিল করে হেসে বলছেন, এরে লে ঝাঁটু, তুই আমার কি উপকার করবি? এ হলো মালদার লাখপতি, কোটিপতি, আর এ হলো ঝাঁটু, ভূমিহীন, জমি জিরাত কিছুই নাই। তাই বলছে, এই ঝাঁটু, তুই আমার কি উপকার করবি? বসেন ভাই বসেন। কি হলো আপনাদের? তো বলছে, তুই আমার উপকার কি করবি? তো বলছে, দাদা যদি কোনোদিন বিপদ আপনি পড়েন আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমি গিয়ে আপনার উপকার করব। বলছে, তুই আমার কোনো উপকার করতে পারবি না, কারণ তোর আমার কোনো দরকার নেই। ওই রকম একটা ঘটনা আপনাকে শোনাই, হতে পারে এও আপনার কাজে লাগে যেতে পারে। একদিন একটা ইঁদুর চলে যাচ্ছে তার গর্তের দিকে, সিংহবাঘ বেরিয়েছে এই জঙ্গল থেকে, খপ করে ধরেছে একবারে ইঁদুরটাকে। ইঁদুর চিঁচি করে চিৎকার করছে, বলছে, বাঘিয়া ভাই হামকো মত খাও, হামকো মত খাও, আমাকে খাইও না, আমাকে খাইও না, ছেড়ে দাও। তুমি যদি আমাকে ছেড়ে দাও, কোনোদিন না কোনোদিন তোমার কাজে আসব, আমি তোমার উপকার করব। বাঘ হাতে চিপে ধরেছে, ধরে বলছে, রে ইঁদুর, তুই আমার আবার কি উপকার করবি? আমি হলাম জঙ্গলের বাঘ, আমি হলাম জঙ্গলের রাজা, আমি যা করব তাই হবে। আর তুই আবার ফিরে নিকৃষ্ট একটা জানোয়ার, ইঁদুর আমার কি উপকার করতে পারবি? বলে, ভাই আপনি আমাকে ছেড়ে দেন, একদিন স্মরণ করেন যদি বিপদে পড়ে যান। এই ভাবলো, যা আর খাবই না তোকে দিনু, যা ছেড়ে দিলাম। ইঁদুরটা ছেড়ে দিল। এই করতে করতে কিছুদিন পর, হ্যাঁ, আপনার শিকারি আপনার জাল পেতেছে, ফান পেতেছে, আর পড়বি তো পড় গিয়ে বাঘ ওই ফাঁদেই পড়েছে। পিঞ্জরা খাটিয়েছে, ভিতরে একটা ছাগল ভরে দিয়েছে, আর বাঘ মনে করছে ছাগল, এই ছাগল খেতে হবে বলে সিংহ ভিতরে যেমন ঢুকেছে, খাপ করে বাস তালা লেগে গেছে, পিঞ্জরার ভিতরে বন্দি। বলেন জাল দিয়ে, মানে নেট দিয়ে, লাইলন দড়ি দিয়ে বাঁধানো রয়েছে। ইসলাম দরদি ভাই, এবার বাঘ মনে মনে ভাবছে, হায় রে, এখান থেকে তো বাঁচার আমার আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। ইঁদুর আমাকে একদিন বলেছিল, যদি বিপদে পড়েন তো উদ্ধার করব। আমি দেখি স্মরণ করি, ইঁদুরকে স্মরণ করলো। বলে, ইঁদুর কোথায় আছিস, আয় না, তো আমার আর বাঁচার উপায় নাই। ইঁদুর ছুটতে ছুটতে গেল, দাঁত ধারালো দাঁত দিয়ে, তেজ দাঁত দিয়ে ইঁদুর দড়ি কাটতে লাগলো, দড়ি কেটে ফেলে দিল, সিংহ বেরিয়ে গেল। ইসলাম দরদি ভাইরা আমার, লা তাহাতা করেন না মান্দু নাকা, আল্লাহর নবী বলছেন, তোমার চাইতে যারা নিকৃষ্ট ছোট তাদেরকে তোমরা ছোট ভাবিও না, একদিন এমন সময় আসবে তোমার কাজে আসবে। তো ভাইরা আমার, মানুষ মানুষ মানুষের কাজে আসে, মানুষ মানুষের উপকার করে। আচ্ছা আচ্ছা, মা বোনেরা, আপনারা খাওয়া দাওয়া তো করলেন, আরও যদি কেউ বাকি থাকেন খাবার মতো, এখন জায়গা খালি, তো আপনারা যান, গিয়ে খাওয়া দাওয়া করেলেন। হ্যাঁ, ওটা বলে দিয়েছি আমি আগেই। আচ্ছা, তো আপনারা খাওয়া দাওয়া করেন আর আপন জায়গায় বসেন। আমার মনে বলে মেলা মেয়ে খাবেই না, ওরা বুঝতে পারছে শৈবুর মনের ওয়াজ শুরু হয়েছে, অনেক জনাই খাবে না। হ্যাঁ, তো যাক, যাদের ইচ্ছা হবে খাবেন, আর আপনারা ওয়াজ শুনেন। আর আপনাদেরকে আগেই বলেছে, আপনাদের এই শিশু মাদ্রাসার জন্য
এই আজকের এই সভা। অতএব আপনারা মুক্তি হস্তে একবারে কেউ 10, 20, 50, 100, 500, 1000, 2000, 5000, যদি কেউ মনে করেন মাদ্রাসায় দিব 5000 তাও দিবেন, 10,000 টাকা তাও দিবেন। হ্যাঁ, এগুলাই হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্স, আখেরাতের পুঁজি। ইনশাল্লাহ আপনাদেরকে ওটাও শোনাবো। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দা আমাকে যদি তুমি স্মরণ করো নিশ্চয় আমি তোমাকে স্মরণ করব, বিপদ থেকে তোকে উদ্ধার করে নিব রে বান্দা। তুমি নিজে উঠতে